হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ মিনি ভ্লগ। এই দিনটা ছিল 5ই জানুয়ারির একটা ভিডিও। তো আমি আর বৌমনি গিয়েছিলাম, 6 জানুয়ারি আমার দাদার বার্থডে। সো 5ই জানুয়ারি রাত্রিবেলা 12টায় কেক কাটবে বলে আমরা গিয়েছিলাম কেক আনতে। আর তখন গিয়ে শ্রীরামপুরে বইমেলা হচ্ছিল, তাই আমরা দুজনে একটু ঘুরে চলে এলাম। আর নাচ হচ্ছিল, গান হচ্ছিল, অনেক কিছুই হচ্ছিল। তো তারই একটুখানি মজা করছিলাম, ভিডিও দেখছিলাম আর ভিডিও করেও নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। অ্যান্ড ওখান থেকে বেরিয়ে আমরা দাদার কেকটা চুজ করে ফেলেছিলাম। এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের কেক। আর কোথা থেকে নিয়েছি সেটা বলবো না এক্ষুনি, নাহলে তোমরা বলবে ও যদি ওখানে দেখা যাচ্ছে এটা মঞ্জিনিস থেকে নিয়েছে। তো যাই হোক, মঞ্জিনিস থেকে নেওয়ার কারণটা হচ্ছে একটাই, যে ওখানে ভেজ কেক হয়। আমাদের বাড়িতে সবাই তো আর নন ভেজ নয়, তাই ভেজ কেক নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি দাদার জন্মদিন রাত্রি 12টার সময় আমরা ছোট করে সেলিব্রেট করে ফেললাম কেক কেটে। তোমরা সবাই কি রাত্রি 12টার সময় কেক কাটো নাকি তার পরের দিন সেলিব্রেট করো, সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রত্যেকের জন্মদিনে রাত্রি 12টার সময় কেক কাটার জন্য অ্যারেঞ্জমেন্ট করি। সেটা আমার দাদাও করে, আমিও করি, কারণ নিজের জন্মদিনে তো আর বলা যায় না কেক নিয়ে কাটবো। তো যাই হোক, এটা হচ্ছে 6 জানুয়ারি সকালবেলা। আমি ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে ঢুকে গিয়েছিলাম। আর ঠাকুর ঘরের বারান্দা থেকে না বাইরেটা দারুণ দেখতে লাগছিল। পুরো দেখো কুয়াশাতে ভরে গিয়েছিল চারপাশ। আর মানে আমার একটা খুব ভালো, সেটা মনে হয় না যে বাইরে একটাই চলে এসেছি, খুব ভালো একটা ফিল লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, সেদিন দুপুরবেলা এই মেনুগুলো হয়েছিল, মানে একটা এলাহি আয়োজন হয়েছিল। ভাত, 5 রকম ভাজা, ফিশ ফ্রাই, কাতলা মাছের কালিয়া, এটা ছিল গোলবাড়ি কষা মাটন, পায়েস, মিষ্টিগুলো এনেছিল আমার বৌমনির মা বাবা। তো আমার মা বৌমনি একে একে সব দাদাকে পায়েস খাইয়ে দিয়েছিল। বৌমনি বলছে না আমিও পায়েস খাওয়াবো। তো যাই হোক, আগের বছর কিন্তু আমার বৌমনি নিজের বাপের বাড়িতে ছিল, কারণ তখন আমার দাদাদের বিয়েটা হয়নি, বিয়ে হয়েছিল 31 জানুয়ারি। তো যাই হোক, সকালের পর রাত্রিবেলা মেনু ছিল হচ্ছে পরোটা, নান আর চিকেন রেজালা। তো এইভাবে আমরা দাদার জন্মদিনটা সেলিব্রেট করলাম। তোমরা যদি ভিডিওটা ভালোবেসে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও।